হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা তো জানেন আমি কিছু পরিমাণ জমিতে মরিচ চাষ করেছি, প্রায় 25 শতক জমি। আর এই মরিচ খেতে কয়েকদিন পর পর কীটনাশক স্প্রে করে থাকি। এই কীটনাশক স্প্রে না করলে মরিচের গাছগুলো কোঁকড়া হয়ে যায় এবং ভাইরাস ধরে যায়। এটার মূল কারণ হচ্ছে আবহাওয়া যখন খুব গরম থাকে এবং বৃষ্টিপাতল হয় না, তখনই এই রোগটার প্রাদুর্ভাব দেখা দেয়। কারণ এই সময় বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় মরিচ খেতে, যেমন জাপ পোকা, মাকড় পোকা, আর তাছাড়াও অতিরিক্ত গরমের কারণেও এটা হয়ে থাকে। তো আজকে আমরা চলে এসেছি কীটনাশক স্প্রে করতে। আমি কয়েকদিন থেকে মরিচ খেতে আসি না, দেখি যে মরিচের গাছগুলো অনেকটা কোঁকড়া লেগে গেছে। এটা দেখার সাথে সাথে আমি কীটনাশকের দোকান গিয়ে ওষুধ নিয়ে আসি, এবং আমি এর আগেও কয়েকবার এই কীটনাশকগুলো স্প্রে করেছিলাম আমার মরিচ খেতে এবং ভালো ফলাফল পেয়েছিলাম। কিন্তু আমার বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকদিন থেকে ওষুধ না দেওয়ার কারণে আবার মরিচের গাছগুলো কোঁকড়া লেগে গেছে। এজন্য আজকে আমি কি কি ওষুধ দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব পুরোটাই। তো আজকে আমি প্রতি জারকিনে অটো কোম্পানির তুন্দ্রা দিলাম 1 প্যাকেট করে, এবং আরেকটা বিষ দিলাম ব্লেড, যেটার দাম খুবই সামান্য, এজন্য আমি অল্প দামে কিনেছি আর কি। আপনারা ক্যারাটেরও বিষটাও দিতে পারেন, সেটা ভালো কাজ করে। এটা জারকিন প্রতি আমি 2.5 মুখা করে দিয়েছি। তারপরে হচ্ছে যে একটা ফ্লোরা দিলাম, যেটা আপনার মরিচ গাছের শক্তি বৃদ্ধি করবে এবং সেই সাথে মরিচের ফল বৃদ্ধি করবে এবং মরিচের ফল ঝরে পড়া রোধ করবে। সেই সাথে মরিচের পাতা আপনার কালো রাখবে। তো সব কীটনাশক জারকিনে দেওয়া হয়ে গেলে আমি জারকিনটা ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম, কারণ ওষুধগুলো ভালোভাবে মিক্স না হলে আশানুরূপ ফল পাবেন না আপনারা। তো ভালোভাবে জারকিনটা ঝাঁকিয়ে নেবেন। তো ভালোভাবে ঝাঁকুনি দেওয়া হয়ে গেলে আমি এই জারকিনটা দাদাটার ঘাড়ে উঠাই দেই, কারণ আমি কীটনাশক স্প্রে করতে গেলে আমার মাথা ব্যথা করে, এজন্য আমি দাদাকে দিয়েই প্রায় স্প্রে করাই নিই। এই দাদাটা আমার কাজে প্রায় হেল্প করে, এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। তারপরে ভালোভাবে স্প্রে করে দেই মরিচের প্রতিটি গাছে গাছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের মরিচের ভালো ফলন পেতে হলে আপনাদের কয়েকদিন পর পর বীজ বা কীটনাশক স্প্রে করতে হবে, না হলে মরিচের গাছ খুব একটা সুবিধার হবে না। আর হ্যাঁ, আমরা এখনও মরিচের গাছ থেকে মরিচ তুলিনি, কয়েকদিন পরে তুলবো। আপনাদের ওইদিক মরিচের দাম কত করে চলতেছে কমেন্টে জানাবেন। আমাদের এদিকে নাকি 1000-1200 টাকা করে চলতেছে মরিচের মন। এই দাম যদি চলতে থাকে আশা করি মরিচে খুব একটা লাভ হবে না। তারপরও আমি আশা ছাড়িনি, এই জন্য আমি স্প্রে করতেছি রেগুলারলি। আপনারাও করতে থাকেন, বলা যায় না, দাম বাড়তেও পারে। আর আমি মরিচের সাথে মূলত পেঁপে চাষ করেছি সাথী ফসল হিসেবে। একদিকে লস গেলে আরেকদিকে যেন লাভ করতে পারি, এই বুদ্ধি করে লাগিয়েছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।